আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। খেয়াল করেন, 3 বার 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 সূরা ইখলাস হয়ে গেল 15 আয়াত, 3 বার সূরা ফালাক হয়ে গেল 15 আয়াত, 15 যোগ 15 হয়ে গেল 30 আয়াত, 3 বার সূরা নাস হয়ে গেল 21 আয়াত, টোটাল হয়ে গেল 51টা আয়াত। কত আয়াত? 51 আয়াত। এবার রাসূল বলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি ফজরের পরে একটা আয়াত পড়ে সে যেন আকিক নামক বাজারে গিয়া একটা ওটের মালিক হয়ে গেল। ইখলাস ফালাক নাস 3 বার 3 বার 3 বার পড়লে কত আয়াত পড়া হয়? এখন তাহলে কেউ বলবেন, হুজুর তাহলে আমি আর অন্য কোনো আয়াত পড়বো না, আমি শুধু এটাই পড়বো। এটা নিয়ে কইছি আপনারে কি? যাদের সৌভাগ্য হয় ডেলি 1 পারা পড়তেছেন তো আপনি পড়বেনই, সৌভাগ্য হয় আপনি 2 পারা পড়তেছেন আপনি তো পড়বেনই। বাড়তি যারা কিছুই করি না ওদের জন্য একটা অপরচুনিটি, ওদের জন্য একটা অফার আর কি, এটা বাড়তি অফার আর কি। ভাইয়া যদি সূরা ইখলাস ফালাক নাস ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়ার সৌভাগ্য হয় তো সকালে 51 আয়াত, রাতে 51 আয়াত পড়ার সৌভাগ্য আপনার হয়ে গেল। সহজ না কঠিন? এবার যদি জোহরে আবার 3 বার হয়, এবার যদি মাগরিব আসরে আবার 3 বার হয়, এবার যদি ঘুমাবার সময় আবার 3 বার হয়, অন্য পুরস্কার তো আছে, অন্য পুরস্কার তো আছে। যদি এভাবে পড়া হয় তো আমার আমলনামা কি পরিমাণ দামি হবে। তাহলে যে এগুলো পড়ে আর যে পড়ে না এরা দুজনে আখিরাত কি সমান হবে জীবনে কখনো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো এখন থেকে ইনশাআল্লাহ। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। আর বাকি সময়ে একবার একবার একবার। ঘুমাবার সময় এর পরেও যখন মনে হবে তখনই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বেহেশতে দুনিয়ার একটা বা দুইটা ইবাদত বেহেশতে আছে, বলবো? বলেন বলেন। একটু আগে কাছারি বেশ বলে এসেছি, কই দুনিয়ার দুইটা ইবাদত বেহেশতে আছে। 1 নম্বর খানার ইবাদতটা বেহেশতে আছে, 2 নম্বর বিয়ের ইবাদতটা বেহেশতে আছে। এজন্য ফতোয়ায়ে শামির এক শব্দ আছে, আন-নিকাহ মিন আমালিল জান্নাহ, আন-নিকাহ মিন আমালিল জান্নাহ। বিয়ে হলো জান্নাতের আমলের থেকে একটা আমল। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতে নামাজ আছে, খুশি হয়ে যান। জান্নাতে নামাজ আছে, জান্নাতে রোজা আছে। এত কষ্টের রোজা জান্নাতে আছে? জান্নাতে কি আছে বলেন? আরো মজার বিষয় হলো জান্নাতের প্রতিটা বিয়া আল্লাহ তাআলা নিজে পড়াবেন। জাওয়াজাহু বিহুরিন আইন। জাওয়াজা মানে কি? আল্লাহ বিয়ে পড়া দিব। সুবহানাল্লাহ। এক একজনের 70,000 আল্লাহ পড়া দিব। কি 70,000? শুধু 70,000? 70 তো গরিবের, এটা তো গরিবের। 70,000 কার বলেন? আরে গরিবের, দুধ তুরি গরিবের। কারো হবে 70 লাখ, কারো হবে 70 কোটি। সুবহানাল্লাহ। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আরো মজার বিষয় হলো প্রতিটা হুরের ললাটে লিখে দেওয়া হবে এটা কোন আমলের পুরস্কার হিসেবে রব আপনাকে দিয়েছে। প্রতিটা ললাটে লিখে দেওয়া হবে, ওই আমলের তারিখ লিখে দেওয়া হবে, সময় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি লিখে দেওয়া হবে বলেন? তারিখ সময় লিখে দেওয়া হবে। ওটা চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এটা আমার কোন দিনের কোন আমলের পুরস্কার। আবার ওটার চেহারার মধ্যে আপনার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন।
বলবেন আসলে হুজুর আসলে হাসা নেই, আসলে হাসা আসলে হ্যাঁ সত্য, তো যারা মনে করে অসত্য। এখানে পয়েন্ট দুইটা। যেমন ধরেন আমি এখন বললাম এই দেয়ালের পেছনে একটা পুকুর আছে, এই দেয়ালের পেছনে একটা কি আছে বলেন? এখানে দাঁড়ায় একজন বলল আপনি মিথ্যে বলেছেন, এই দেয়ালের পেছনে পুকুর নাই। তো ইনি বলবেন আপনি যে ওনাকে মিথ্যুক বললেন, মিথ্যা বলেছেন, আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে। আপনি কি দেখে আসছেন ওখানে নাই পুকুরটা? আপনি কি দেখে আসছেন? বলবেন না আমি দেখি নাই। আপনি কেমনে করলেন? কইলা মারি, মনে হয় বুঝেন নাই, ওখানে নাই। এটা যদি কেউ বলতে হয় তাহলে দেখে এসে বলতে হবে। বলেন কি বলছি বলেন? নাই যদি কেউ বলতে হয় তাহলে কি করতে হবে? এবার বলেন জান্নাত দেখে আসে কি কারোর বলার কোনো সুযোগ আছে? অতএব নাই বলার সুযোগ নাই। আমি বুঝাতে পারলাম না মনে হয়। তাহলে কি নাই বলেন? তাহলে নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। বলেন নাস্তিক হওয়ার কোনো কি নেই? যদি কেউ বলে এখানে নাই, আপনি বলে তুমি কি দেখে আসছো? বলে আমি দেখি নাই। তুমি কেমনে বললে নাই? আমি কইছি আরে পাগল বেটা, তুই বেটা পাগল। বাস্তব বুঝাইছে নি কথা? হ্যাঁ সে দেখে আসছে, সে দেখে আসে বলতেছে আমি দেখে আসতাম, আমি মাত্র এই রোগ ঢুকলাম, আমি দেখলাম এই দেয়ালের পেছনে পুকুর নাই। তাইলে আমি বলবো ঠিক আছে, এবার বক্তা মিথ্যুক। আমি বুঝাতে পারলাম না? এবার মানে আল্লাহ আল্লাহ রাসূলকে, বক্তাকে, খতিবকে, মুবাল্লিগকে মিথ্যুক বলতে হলে কি করতে হবে? নাইজে দেখে আসতে হবে। এবার নাইজে কে কে দেখে আসে? নেতানিয়াহু দেখে আসে, ট্রাম্পে তো দেখে আসে, কে কে দেখে আসে? কথা কর না, কেউ দেখে আসে নাই। তাহলে বোঝা গেছে দেখে যেহেতু আসে নাই, সামনেও দেখে আসার সুযোগ নাই, তাহলে আছে এটাকেই বলতে হবে। তাহলে জান্নাত, হুর, গেলমান, ফুল, মজা, খানা 70,000, 70 লাখ, 70 কোটি বলবে বিশ্বাস করি না। বলবে কি করি না? তাহলে তাকে কি করতে হবে? এবার দেখে আসলে তোকে মরতে হবে, তোকে মরতে হবে। এবার মরার পরে তার আসার সুযোগ নেই। তাইলে বোঝা গেছে অবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই, কাফের হওয়ার কোনো সুযোগ নাই, নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। একটা মূল জানান মোটা একটা বুদ্ধির কথা আজকে আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিছে। না তুই যে কইসস নাই, তুই যে নাস্তিক হইসস, তুই যে কইসস নাই, তুই দেখা হুজুর আমি নিজে স্বয়ং ওই যে কওমে আদ আর কওমে সামুদের বস্তি, এই বস্তি দিয়েও অতিক্রম করতেছিলাম। আমার সাথে ছিল আমার মোতালেব ভাই। তো আমি আর উনি একই সিটে বসা, ড্রাইভার গাড়ি চালাতেছে, একই সিটে বসা। আমরা যখন এই বস্তিতে অতিক্রম করতেছিলাম তখন উনি নেটে সার্চ দিয়া এই বস্তি সম্পর্কে কিছু বাইট করছে যে এগুলো কী জিনিস। তো ওখানে কমেন্টসে লিখতেছে সব মিশা কথা। তো কেউ বলছে কওমে আদ আছে, কওমে সামুদ আছে, এটার উপরে একটা ছবি দিয়ে লিখছে, নিচে কমেন্টসে কেউ লিখতেছে মিশা কথা। আরে আমরা চোখে দেখতেছি, ওই জলেমে কেউ মিশা কথা মনে হয়, বুঝেন না? ফেরাউন কেউ মিশা কথা বলে, এই জালেমরা কেউ ফেরাউন নামে কেউ ছিল না, তাইতে দেখে আইছিনি তো ছিল না কেমনে কয়? আমি কার চোখে দেখতেছি এই পাহাড়, এই পাহাড়, এই পাহাড় চোখে দেখতেছি, আর হয়তো কয় মিশা কথা। কমেন্টসে কি লেখে? কমেন্টসে কয় মিশা কথা। এই কমেন্টস লাগো গজব যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যখন বলতেছি কত কমেন্টস লিখবো পিছন দিয়ে, লেখে না বলে লিখতেছে, কত কিছু লিখতেছে। বারাল কথা দূর চলে গেছে। মোমেন আর কাফের সমান নয়, নামাজি বেনামাজি সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজ পড়নেওয়ালা সমান নয়। এবার জামাতে নামাজ পড়নেওয়ালা সাথে আর তসবিও পড়নেওয়ালা এরা জীবনে কখনো সমান নয়।